عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ليطهركم تطهيرا. قال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شوائب الدرود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم حاضرين মুসল্লিয়ান কিরাম, আজকে এমন এক দিনে এমন এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মুহররম মাসের আলোচনা করেছিলাম। আজকে মুহররম মাসের 10 তারিখ, 10 মুহররম। এই দিনে অনেক কিছু সংঘটিত হয়েছে এবং সামনেও হবে, এমনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়। তো এই দিনে রোজা রাখার কথা বলা হয়েছিল যে আশুরার দিনে রোজা রাখা হয়তো 9 মুহররম আর 10 মুহররম
রোজা রাখার কথা বলা হয়েছিল। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, যারা আমরা রেখেছি অবশ্যই সব আমরা পাবো। আজকে যারা রাখছে আমরা শনিবারে রাখবো, 2 দিন আমরা রাখবো। তো আমাদের আলোচনা ছিল মুহররম মাস সম্পর্কে। যেহেতু আমরা 10ই মুহররম আমরা মনে করি কারবালার ময়দান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত সম্পর্কে, কারণ এ নিয়ে অনেক উন্মাদনা শুরু হয়। অনেক জায়গায় দেখা যায় গান বাজনা অনেক কিছু তারা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত নিয়ে। তারা শরীর চিরাফাড়া করে, বের দিয়ে তাদের শরীর চিরে কান্নাকাটি করে, তাদের বুকে থাপড়ায়। এমনটা করে না? এমনটা করে। তো কারবালা কি জিনিস, কারবালা কেন? এটা আছে আহলে বাইত সম্পর্কে, আহলে বাইতের মর্যাদা এবং কারবালার ইতিহাস। যে আহলে বাইত কারা? আহলে বাইত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফে বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ তাআলা বলে দিলেন যেন তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করে পবিত্র করতে পারে। নিশ্চয় তোমাদেরকে যে অপবিত্রতা আছে, গুনাহগার আছে, এর থেকে দূর রেখে তোমাদেরকে পবিত্র করার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে গেলে রাসূল আহলে বাইত কারা, বাইতের আহলে বাইত উপযোগী কারা, এটা বুঝাতে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদেরকে ডাক দিলেন, আসো তোমরা আমার নিকট। আমার চাঁদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চাঁদের উপর আবৃত রাখলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদের বাইরে পিছনে ছিলেন। এটা হলো পরিবার, আলীর বাইরে তারা ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত, এরা হলো আমার আহলে বাইত। অতএব আপনি তাদের হাতে অপবিত্র দূর করে দিন এবং তাদেরকে উত্তম পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত সম্পর্কে তাদের জন্য দোয়া করলেন। এই জন্য আমরা কয়েকটি ফজিলত উল্লেখ করছি। এক নম্বর ফজিলত হলো আহলে বাইত সম্পর্কে আহলে বাইতের পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব ঘোষণা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে দিয়েছেন। দ্বিতীয় নাম হলো সহিহ বুখারী মুসলিমে 6119 নং হাদিসে বর্ণনা এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উযকুরকুমুল্লাহ বি আহলিল বাইতি, তিনি বলে দিলেন, আর আমি আমার আহলে বাইত বিষয়ে তোমাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছি। আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছি। আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছি। অর্থাৎ এই তারা যে আহলে বাইত, এই সম্পর্কে তারা ঘোষণা করে গিয়েছেন। এই সম্পর্কে আহলে বাইত সম্পর্কে কিছু আলোচনা এই জন্য করা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, কারবালা সম্পর্কে আমরা ঘটনা শুনে থাকি, আমরা বিভ্রান্তির মধ্যে থাকি যে আমরা কি যারা কাটাকাটি করে, লাফালাফি করে, কন্দন করে তাদের পক্ষে যাব, তাদের সাথে আমরা রাস্তায় রাস্তায় খালি পায়ে হাঁটবো, মিছিল করব, তাজিয়া মিছিল করব, না আমরা আসল ইতিহাস জানবো? আসল ইতিহাস জানার দরকার আছে না? কেন তিনি শাহাদাত বরণ করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু? যে কারবালার ইতিহাস জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে
যে কারবালার অবস্থান কোন জায়গায় ছিল, কারবালার অবস্থানটা কোন জায়গায় ছিল। আমরা অনেক জায়গা মনে করি কারবালা মনে করলে আমরা কারবালাটাই জানি, কোন জায়গায় তার স্থানটা সেটা আমরা জানা নাই। কারবালার স্থানটা হলো ইরাকে। কোথায়? ইরাকে। ইরাকের কথা মনে হলে মনে হয় যে গাদ্দার দেশ শেষে মনে হয়। ইরাক নবী আলাইহিস সালাম যে দেশ ছিল, পরে বলতেছি কারবালার অবস্থান জায়গাটা হলো ইরাকে। দ্বিতীয়ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বর্তমান সৌদি আরব তথা প্রথমে মদিনা, পরে মক্কা এবং সেখান থেকে কারবালা গ্রহণ করেন। আগে মদিনায় ছিলেন, সাহাবায়ে কেরামের পরামর্শ, তারপর মক্কায় গেলেন। মক্কায় যখন নিষেধ করা হলো, অনেক সাহাবায়ে কেরাম যে ওখানে যাওয়ার দরকার নাই, কারবালা যাওয়ার দরকার নাই। গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরামরা তিনাকে নিষেধ করলেন। তিনি যেতে চাইলেন যে শাসক নিযুক্ত করার জন্য। তো ইয়াজিদ ছিল সিরিয়ার দামেশকে। ইয়াজিদ ছিল যে রাসূল কারীম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কারণে শাহাদাত বরণ করা হলো, ইয়াজিদ আমরা যাকে আমরা চিনি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কারণে শহীদ হয়েছে, তার নাম হলো ইয়াজিদ। সে ছিল দামেশকে। চৌদ্র হলো কারবালা ছিল কুফা থেকে 74 কিলোমিটার দূরে। কুফা থেকে 74 কিলোমিটার দূরে। আগে যেতে চেয়েছিলেন কুফা নগরীতে। ওখান থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করা হয়েছিল। তো সাহাবায়ে ফুরাত নদীর একটি শাখা কারবালা পাশ দিয়ে বহমান ছিল। ফুরাত নদীর একটা শাখা ছিল, নদী ছিল, ওখান দিয়ে কারবালা পাশ দিয়ে ছিল। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ সংঘটিত হবে, তখন তার নদীর পানি বন্ধ করে দেয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। ইয়াজিদ কিভাবে শাসক নিযুক্ত হলো? ইয়াজিদ তো শাসক হয়েছে, তারপরেই তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না মানার কারণে শহীদ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে শাসক মানেন না, সে উপযুক্ত নন। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাসক মানেননি। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মূল ঘটনা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কারবালায় গেলেন? যাওয়ার তো দরকার ছিল না। তো সাহাবায়ে কেরামদের দিকে পরামর্শ করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক প্রমুখ সাহাবী ছিলেন, তাদের নিয়ে পরামর্শ করলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনার কারবালা যাওয়ার দরকার নাই, কুফায় যাওয়ার আপনার দরকার নাই, কারণ আপনার পিতার সাথে এমনটা করা হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও এমন গাদ্দারি করা হয়েছিল, তাকেও শহীদ করা হয়েছিল, তা আপনি যাওয়ার দরকার নাই। সাহাবায়ে কেরাম নিষেধ করলেন। যেহেতু ওখানে গাদ্দারি করা হয়, তো ইয়াজিদ কিভাবে শাসক নিযুক্ত হলো? তো হিজরি শাসনে আমিরুল মুমিনিন কাতাবে হযরত সাইয়্যিদুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকেই গালমন্দ করে না, যে ইয়াজিদের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, এই জন্য গালমন্দ করে। বাবার জন্য তো সন্তান দায়ী না। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কাজে ওহী ছিলেন, যেটাকে আমরা খারাপ বলতে পারি না। তিনি সাহাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সাহাবী ছিলেন। তো তার সন্তান ইয়াজিদকে তিনি তার ওলিয়াহাত রাষ্ট্রের পরবর্তী তিনি যেহেতু ইন্তেকাল করবেন, পরবর্তী রাষ্ট্র চালাবে কি, এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইয়াজিদকে শাসক নিযুক্ত করলেন, রাষ্ট্রের প্রধান দায়িত্ব দিলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা মানেন না। অনেক সাহাবায়ে কেরাম তার হাতে বায়াত গ্রহণ করেছেন, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছেন, তাকে মেনে নিলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মানেন নাই, যে সে অনুপযুক্ত না, অনুপযুক্ত, সে রাষ্ট্র চালাইবার মতো তার যোগ্যতা নাই, কি নাই,
যোগ্যতা নাই। এমন অনেকে আছে না, বাবার ঘরে সন্তানকে যোগ্যতা না থাকলে বসিয়ে দেওয়া, এমন আছে না? অনেক রাষ্ট্রে এমন থাকে। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা এমনটা মনে করলেন যে রাষ্ট্র চালাইবার মতো তার যোগ্যতা নাই, আমি তার হাতে বায়াত হতে চাই না, কারণ সে অনুপযুক্ত, সে রাষ্ট্র চালাইতে পারবে না। তো অনেক সাহাবী, বড় বড় সাহাবীরা মনে করলেন যে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এই জন্য তারা বায়াত গ্রহণ করলেন, তার ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন, মেনে নিলেন, তার শাসন ব্যবস্থা মেনে নিলেন। এটা হলো বায়াত। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরামর্শ করলেন, যেতে বাধা দিলেন, তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সাহাবীকে নিয়ে, তার সন্তানাদি, স্ত্রী সবাইকে নিয়ে তিনি রওনা করলেন, কুফার দিকে রওনা করলেন। রওনা করার আগে সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন, আপনি ওখানে যেন না? তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ৪০,০০০ কুফার ৪০,০০০ লোক আমার নিকট চিঠি প্রেরণ করেছে, চিঠি দিয়েছে আমি যেন ওখানে যাই, আমাকে তারা শাসক হিসেবে মেনে নেবে, আমাকে তারা আমির হিসেবে মেনে নেবে, তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে। আর যদি তারা এই কথা লিখেছে, যদি বায়াত গ্রহণ আমরা না করি তাহলে আমাদের বোন তালাক হয়ে যাবে। তা আল্লাহ কসম করে এই কথা বলেছে। এখন যদি এই কথা বলে কে না দিতে মন চায়? ৪০,০০০ লোক এবং হাজার হাজার চিঠি সাহাবায়ে কেরামকে দেখালেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিঠিগুলো দেখালেন যে দেখেন, এত এত চিঠি আমার নিকট পৌঁছলো, যদি আমাকে পছন্দ না করতো, আমাকে মহব্বত না করতো, আমাকে না চাইতো, তাহলে এত এত চিঠি দিত না। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিঠি পড়ালেন, দেখালেন, এত এত ৪০,০০০ লোক, যে আপনি আসেন, প্রয়োজনে আপনার সাথে আমরা হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করব, আমরা তাকে আমরা চাই না শাসক হিসাবে, ইয়াজিদকে আমরা চাই না। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালা অবস্থান, তিনি চলে গেলেন ৭২ জন সৈন্যকে নিয়ে, সাথীবর্গ নিয়ে তিনি রওনা দিলেন। এর আগে তিনার চাচাতো ভাইকে পাঠালেন যে ওখানে অবস্থা কি, কুফার অবস্থা কি, কুফাবাসীরা কি চায়। তো ওখানে যাওয়ার পর দেখলো ভালোই চায়, তো চিঠি লিখলো যে আপনাকে তারা সবাই চায়। অবস্থান বুঝে বললো যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আপনার হাতে সবাই বায়াত হবে। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওই সময় তো অনেক দূরে, চিঠির মাধ্যমে আদান প্রদান হতো, চিঠির মাধ্যমে লেনদেন হতো। তো তিনার চাচাতো ভাই চিঠি দিয়ে দিলেন অনেকদিন আগে। কিছুদিন যাওয়ার পর তিনার চাচাতো ভাইকে দূর এক বিল্ডিং বা পাহাড়ের মধ্যে তুলে 2 টুকরা করে ফেলে দিলেন, তাকে শহীদ করে দেওয়া হলো, তার চাচাতো ভাইকে। এরপরে ঘটনা তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা জানা নাই কি হয়েছে ঘটনা। এরপরে ইয়াজিদ পুরা শহর দুষ্কৃত সাংবাদিকের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে তার হাতে সমস্ত ক্ষমতা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন কেউ মেনে না নেয়, যদি নেয় তাহলে তাকে কারাগারে বন্দী করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। এমন ভয়ভীতি দেখায় না শাসকরা, দেখানোর পর তো ভয়ে তার দলে থাকতে হয় না, কমপক্ষে কথাবার্তা বলা যায় না। এমনটা তো আমাদের বিষয় হয়েছে যে কথাও বলা যাবে না, কথা বললে হয় জেলে, নাইতে গুম, নাইতে খুন, একটা কিছু হইতো আমাদের বেলাও। তো এমন অবস্থায় ইয়াজিদেও করেছে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে যে বায়াত হবে তাকে বন্দী করা হবে। এমন অবস্থায় মাঝখানে আরেকটি হোসেন রাদিয়াল্লাহু তাআলা যাকে পাঠিয়েছিলেন, সে এমন অবস্থা হয়েছে, বলে পালিয়ে এসে বেড়াচ্ছিল, এক মহিলার সাথে দেখা,
যে মা আমাকে একটু জায়গা দিবেন। বলল তোমাকে জায়গা দিব, তোমাকে আমি চিনি না, যে আমি এখানে কিছুই চিনি না, তারপর জায়গা দিল। ওই মহিলা সন্তান আবার এজিদের সহচর, এজিদের ভক্ত। তো সে তাকে আবার জানিয়ে দিল, ওখান থেকে তার চাচাতো ভাইকে ধরে শহীদ করে ফেলা হলো। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা এইসব কিছুই ঘটনা জানেন না, ওই সময় তো মোবাইল ফোন ছিল না, সাথে সাথে ঘটনা জানা, সম্পর্কে জানা অনেক দূর ছিল, অনেক দূরে দেশ ছিল, এই জন্য জানা যেত না। মক্কা থেকে মদিনা আর কুফা, ইরাক অনেক দূরত্ব। তো অনেক দিন পর খবর আসলো, চিঠি ঠিকই আসলো, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতে পৌঁছায় নাই। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিকট খবর আসলো যে কুফার অবস্থা ভালো না, কুফার অবস্থা ভালো না, আপনি যাওয়ার ওখানে দরকার নাই, আপনি গেলে আপনার কেউ মানবে না, এজিদের সবাই, এজিদের হাতে সবাই বায়াত হয়েছে, আপনার কেউ আর মানবে না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন খেলাফত কায়েম করা। কি করা? কায়েম করা, খেলাফত কায়েম করা, শাসনতন্ত্র আর রাজতন্ত্র কায়েম করা নয়, খেলাফত কায়েম, যোগ্য ব্যক্তি তার স্থানে বসবে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার পথ ছেড়ে দিয়ে তিনি কারবালার পথ ধরলেন, যাতে ওখান দিয়ে যাই, নিরাপদ স্থানে চলে যাই। তো ওখানে যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যুদ্ধের জন্য যান নাই। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তারা প্রথমেই 4000 সৈন্য দিয়ে পাঠালো, পাঠিয়ে প্রস্তাব করলো যে তুমি ইয়াজিদের হাতে বায়াত হয়ে যাও, ইয়াজিদের কথা মেনে নাও। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা কথা বললেন যে আমাকে ছেড়ে দাও, আমরা চলে যাই। কিন্তু 4 দিয়ে বেষ্টন করে ফেলা হয়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাবলো যে এখন তো আর আমার সময় নাই। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেহেতু যুদ্ধের জন্য যান নাই, যদি যুদ্ধের জন্য যাইতেন তাহলে সশস্ত্র বাহিনী নিয়ে যেতেন, তাহলে সন্তান আদি এবং স্ত্রী, ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামী রাষ্ট্রে, ইসলামী আইনে নাই, ছোট্ট বাচ্চাদেরকে যুদ্ধে পাঠান। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তো এখানে আসি না, আমাকে ডাকা হয়েছে, मैं आया नहीं हो बुलाया गया था, আমি এখানে আসি নাই, আমাকে ডাকা হয়েছে, কুফা বসে আমাকে চিঠি দিয়ে তারপর আমাকে এনেছে। তো আমি যেহেতু এখানে আসি নাই, তো আমার জন্য কিছু সুযোগ তো অবশ্যই থাকা দরকার। তো এজিদের নিকট তিনি বললেন যে যারা লোকদেরকে পাঠাইল, যারা যুদ্ধ করবে তাদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করেছেন, যে বললেন তোমরা কি একাকী নামাজ পড়বা? আর তারা বলল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি ইমামতি করেন। তখন তাদের সাথে যুদ্ধ হবে এই বিষয়ে তাদের পাঠালো। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য আদেশ করা হলো যে আপনার জন্য আমরা যুদ্ধ করতে চাই, অন্যথায় আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করুন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এখানে যুদ্ধ করতে আসি নাই, আমি এখানে যুদ্ধ করতে আসি নাই, আমাকে এমন ইসলামী সীমানায় ছেড়ে দিন যেখানে আমি আমার মতো করে চলাফেরা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে আমার মতো ছেড়ে দিন, আমি আমার মতো চলাফেরা করব। কারণ যুদ্ধ করতে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যান নাই, যদি যাইতেন তাহলে সহস্র সাহাবীদেরকে নিয়ে যাইতেন। তো তারা কোনো কথায় আরেকটি হলো যে আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দিন, ইয়াজিদের সাথে যে তোমাদেরকে পাঠিয়েছে তার সাথে আমাকে সাক্ষাৎ করতে দিন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো কথাই তারা মানল না, তারা এক কথায় তারা যুদ্ধে সংঘটিত হবে, তার সাথে তারা যুদ্ধ করবে। অন্যদিক দিয়ে তারা তাদের সাথে যুদ্ধ করার জন্য ফুসলাচ্ছে, যুদ্ধ কিভাবে লাগা যায়।
তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু যুদ্ধই করবেন, ঘটনা অনেক লম্বা চূড়া, তাই বলতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমনি শাহাদাত বরণ করলেন, অল্প একটু ঘটনা বলে ছেড়ে দিব। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু তোমরা যুদ্ধ করতেই যাচ্ছ, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি বললাম আমাকে সাক্ষাৎ করতে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা কোটাই করতে দেবে না, তাহলে আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে একদিনের সুযোগ দাও, যেন আমি ইবাদত করতে পারি, আমল করতে পারি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন রাত্রে দিন রাত তিনি আমল করলেন। ওই দিন রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি শুয়ে আছেন আর একটু পর পর কেঁপে উঠছেন। তো তার বোন জিজ্ঞেস করছে, ভাই তোমার কি হয়েছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছু হয় নাই। আবার ঘুমিয়ে পড়লেন, আবার ছটফট করছে, আবার বললেন কি হয়েছে? বলে কিছু হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে দেখালেন যে তুমি আসো, তোমাকে আমি রোজাদার ছিলেন, তোমাকে আমি ইফতার করাবো। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্নের কথা বললেন, তিনি বোনকে বললেন যে আমার নানা যান আমাকে ইফতারি করাবেন, এটা আমি স্বপ্নে দেখেছি। তো বোন কেঁদে দিল, কেঁদে দিল, বুঝতেই পারছে ভাইয়ের তো মহব্বত অবশ্যই আছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বলার পরেও তারা যুদ্ধে সংগঠিত হল, দাঁড়িয়ে গেলেন, করার কিছুই নাই এখানে, যেহেতু তারা যুদ্ধই করবে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাত দিন আমল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনি রোজা ছিলেন। তো ইফতারের আগ মুহূর্তে যুদ্ধ করতে করতে এই ৭২ জনদেরকে নিয়ে তিনি সীসা ডালা প্রাচীরের ন্যায় তাদের সামনে দাঁড়িয়ে গেলেন। যুদ্ধ তো করতেই হবে, সীসা ডালা প্রাচীরের ন্যায় তিনি যুদ্ধ করতে গেলেন। সাহাবায়ে কিরাম বললেন, কেউ তাকে মারতে চাচ্ছে না, তিনি এমনভাবে যুদ্ধ করতেছিলেন মনে হচ্ছিল অনেক শক্তি তার হাতের মধ্যে। তো এমন অবস্থায় তিনি এক জায়গায় বসে আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করে শহীদ হচ্ছে অনেকেই। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। তো সাহাবায়ে কেরাম একজনকে আরেকজন বলে, সাথীরা ইয়াজিদের যে লোক ছিল বলতেছিল যে তুমি আঘাত করো, তুমি তাকে মারো। কেউ মারতে যাচ্ছে না, কেন? সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি। তো সে তো রাসূলের নাতি, আমি আমার দ্বারা যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা দ্বিগুণিত না হয়, আমার তরোয়ারের আঘাত দ্বারা যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কষ্ট না পায়, এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়। তো তার মধ্যে ইয়াজিদের গ্রুপে যে ছিল শিমাল আর হিশাম, এই শিমাল সে বলল তোমরা যখন মারবেই না, তখন সে নিজে আঘাত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লাকে দখনবিত করে ফেললেন, ওখানে শাহাদাত বরণ করলেন। এই ছিল কারবালার ইতিহাস। কারবালা আমরা মনে করি সহজ, অনেক কষ্টের পরে কারবালা। এই ইসলামের জন্য কারবালা, এই খেলাফতের জন্য কারবালা, এই গণতন্ত্র রাজতন্ত্র এটার জন্য কারবালা নয়। কারবালাটা আছে খেলাফত কায়েম করার জন্য, যোগ্য ব্যক্তি তার আসনে বসার জন্য। অযোগ্যতাকে কিয়ামতের আলামত হলো যে অযোগ্য ব্যক্তি চেয়ারে বসবে, যে গরিব সে শাসন করবে। দেখবেন বর্তমানে অনেক মেম্বার চেয়ারম্যান আছে, আগে গরিব ছিল, পায়ে স্যান্ডেল ছিল না, কিন্তু এখন সে রাজত্ব করছে। রাজত্ব করে দরকারের উপর কথা বলে, মুরব্বীদেরকে কথা বলতে সুযোগ দেওয়া হয় না, যে মুরব্বীরা কিছু বুঝে না। এটা কি আমাদের আলাম অযোগ্য ব্যক্তি চেয়ারের মধ্যে বসা,
যোগ্য ব্যক্তিরা এখন চেয়ার পায় না, যারা অযোগ্য তারাই চেয়ারে অধিষ্ঠিত হয়। তো যে কথা বলতেছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার ইতিহাস, সেটা ছিল মহৎ একটি ঘটনা। আমরা সাহাবায়ে কেরামদেরকে এখান থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরামদেরকে আমরা অনেকেই গালমন্দ করি, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা গালমন্দ করি। এমনটা করা যাবে না। যে তার যে ইজতিহাদ ছিল, উলামায়ে কেরামদের ইজতিহাদ, সাহাবীদের ইজতিহাদ যেটা, সেটা ইজতিহাদ যদি ভুল হয় তাহলে একটি সওয়াব, কয়টি সওয়াব? একটি নেকি। আর যদি সঠিক হয় তাহলে দুইটি নেকি। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খতা বলি, ভুল বলি কথাটাকে, তাহলে একটি নেকি হয়েছে না। তো আমরা ওনাকে গান বন্ধ করতে পারি না। উনি সাহাবী ছিলেন, কাতিব ওহী ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি লিখতেন ওনার সন্তান এমনটা করেছে, এটা তাদের আল্লাহ তাআলা তার বিচার অবশ্যই করবেন। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে বেইজ্জতি করি তাকে ইজ্জত দেওয়ার কেউ নাই, আর যাকে আমি ইজ্জত দান করি তাকে বেইজ্জতি করার কেউ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে শহীদ করেছে তার ক্ষমতার জন্য, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা কিয়ামত পর্যন্ত বলে যে মানুষ তাদের জন্য দোয়া করবে, কিন্তু যে আদিষ্ঠিত হয়েছে তাকে শহীদ করে তার জন্য মানুষ বর্দা করছে, তার জন্য মানুষ বর্দা করছে। এই জন্য কাউকে ক্ষমতা বসানোর জন্য কাউকে মারার আমার দরকার নাই। আল্লাহ যখন কাউকে বড়লোক, নিজে বড়লোক হওয়ার জন্য কাউকে আঘাত করার দরকার নাই, নিজে বড় হওয়ার জন্য কাউকে আঘাত করার দরকার নাই, কাউকে মারি দেওয়ার দরকার নাই, কাউকে গালি দেওয়ার দরকার নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চাইবেন, তুমি ছোট হও, তুমি কালা হও, তুমি সুন্দর না হও, তুমি বেটে হও, কিন্তু তুমি যদি গরিব হও, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যদি চান তোমাকে ওইখান থেকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়ে বড় করবে, আর আল্লাহ যদি চান তোমাকে বেইজ্জতি করতে, তাহলে আল্লাহ তাআলা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ যদি চান তোমাদেরকে বেইজ্জতি করবেন, ওখান থেকে যতই বড় হও তোমাকে নিচে নামাইতে আল্লাহ তাআলা সামান্য পরিমাণ সময়ের দরকার নেই। তো যে কথাগুলো বললাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ইতিহাস আহলে বাইত সম্পর্কে আমরা জানার যেটুকু দরকার ছিল, যেন আমাদের মধ্যে এইসব ভুল ত্রুটি না হয়, যে তাদের সাথে আমাদের সঙ্গবদ্ধ, তাদের আমরা মহরমে তারা কি করে আমরা দেখতে যাই না, অনেকে যে বুকের মধ্যে থাপায় খন্দন করে, বুকের মধ্যে থাপায় শরীর চিরাচিরি করে ফাড়াফাড়ি করে, এটা আল্লাহ তাআলা জিসিমটা আল্লাহ তাআলা একটা নিয়ামত, এটা একটা আমানত। আমার শরীর, পুরো শরীরটা আমার, হাত পা চোখ নাক গলা দাঁত চুল সব কিছু আল্লাহ তাআলা একটা নিয়ামত। এটা আল্লাহ তাআলা আমাকে আমানত হিসাবে দিয়েছেন, এটা নষ্ট করার অধিকার আমার নাই। আমি যেটা মাদক সেবন করে আমি এটা নষ্ট করবো আমার শরীরটাকে, এই অধিকার আল্লাহ কেউ আমাকে দেয় নাই, আল্লাহ তাআলা এই অধিকার দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেটা তুমি হেফাজত করো যেভাবে হোক। তারা যে শরীরকে আঘাত করে চিরে ফেলে, এটাও আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করা, অশুকরিয়া আদায় করা। এই জন্য যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সবাইকে কারবালার সঠিক ইতিহাস জানার জন্য, বোঝার জন্য তৌফিক দান করুন।